আমি আপনাকেই বলছি। হ্যাঁ ভাই, আমি আপনাকেই বলছি। আপনি এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন মানেই আপনি আজকে ভাগ্যবান। আপনি এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন। এই ভাইটির ব্যবসায়িক অভিজ্ঞতা অনেক। ২০১২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এই ভাইটি এই ব্যবসায় আছে। এই ব্যবসা ছিল অনেক ছোট। এই ভাইটি এই ব্যবসা একটা হোটেলের রূপ দিয়েছে। এই ভাইটি কেমনে এত সফল? এই ভাইটির কাছ থেকে আমি ৮ টি অভিজ্ঞতা আমি নিয়েছি। আপনারাও এই ৮ টি অভিজ্ঞতা নিতে পারবেন। কিন্তু যদি টেনে, টেনে দেখেন তাহলে কিচ্ছু বুঝবেন না। প্লিজ বিগত কয়েকটা মিনিট আমার সাথে থাকুন। এই ভাইটির সাক্ষাৎকার দেখুন। টেস্ট কেমন? স্বাদ ভাই, হ্যাঁ ভাই, অনেক স্বাদ। আপনার অনুভূতি কেমন? মাশাআল্লাহ অনেক সুন্দর আছে তো। না এই দোকানে অনেক বিক্রি বেশি হয় তো? হ্যাঁ অনেক, আমরা এই জন্য আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের অফের দিন একবার করে আসি। বিক্রি ভালো হয় না? হ্যাঁ অনেক সুন্দর ভালো। অনেক হালিমের দোকান থাকতে আপনি কেন এই হালিমের দোকানে? এখানে অনেক সুস্বাদু খাবার, ঠিক আছে। আমরা সপ্তাহে অফ ডে বা একদিন এখানে খাবারটা অনেক সুন্দর, ঠিক আছে, খাইতে আমাদের অনেক টেস্ট লাগে। এই জন্য আমরা এখানে আসি, আরও অনেকে আসে। আমরা সবার কাছ থেকে শুনি, ঠিক আছে, ওই দোকানে নাকি অনেক সুন্দর হালিম, বট, পেঁয়াজু বড়া পাওয়া যায়। এই জন্য আমরা এখানে সবসময় আসি। যাক, তাহলে খাবারের মান যেখানে ভালো থাকবে সেখানে লোকজনের ভিড় থাকবে। জি জি, যেখানে খাবারের মান ভালো থাকবে সেখানে তো লোক আসবে। আর এই নামটা একটু বলতে হবে, আপনার নামটা? মোহাম্মদ নাসির উদ্দিন। মোহাম্মদ নাসির উদ্দিন। এটা ডেল্টা স্পিনিং, দি ডেল্টা স্পিনিং মিলস এর অপোজিটে আপনি এই দোকানটা দেখতে পারবেন। জরুন ঈদগাহ মাঠের সামনে। আপনার নামটা একটু বলতে হবে। মোহাম্মদ নাসির উদ্দিন। আচ্ছা, আপনি এই যে বট, যে এগুলা বট কোন জায়গা থেকে সংগ্রহ করেন? এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট। একটু বিস্তারিত যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। দিতে আছে। সকালবেলা ভোর 4টা বাজে যাই এয়ারপোর্ট থেকে। আটটা বাজে সকাল ভোর 4টা যাওয়া লাগে, যে 9টা 10টা 11টা বাজে। এদিকে আবার সিদ্ধ করা লাগে, কুটা লাগে, ধোয়া লাগে, সবাই পরিষ্কার করে আবার মশলা দিয়ে পাক কর, তারপরে এর আমি আবার ভাইজা যাচ্ছি। অনেক তাহলে বলতেছেন যে এই ব্যবসা যারা করবে তাদের একটু ধৈর্য থাকতে হবে। সকাল ভোর 4টা বাজে প্রতিদিন উঠতে হবে সোজা হিসেবে। কারণ ভোর 4টায় উঠতে হবে না? আপনি ভোরবেলা না গেলে তো মাল পাইবেন না, কারণ আপনার আগে আরেকজন জায়গায় বসে থাকে। তাহলে আপনি যে ওখান থেকে আনেন এটা তো আপনি চিপ রেটই আনেন নাকি অন্য অন্য পাশে থেকে চিপ রেট না? না, ওটা তো আমার আগে থেকে সিকিউরিটি দেওয়া আছে। তারপরেও যাই যে লেট হইলে অনেক টাইমে বেশি আলে, বা কেউ 10 টাকা বেশি হইলেও বেশি আলে। কোথায় করলে তো পারা যায় না। বেশি আলে। এই ভাইটির সাথে কথা বলে জানতে পারলাম ভাই যে কাঁচামাল অর্থাৎ বর্জ্য সংগ্রহ করে এখানে একটা আইডিয়া অবলম্বন করে। ভাইজান এয়ারপোর্টের কোনো একটা কাছ থেকে ভাইজান এই বটগুলো সংগ্রহ করে এই যে পয়সাদের থেকে সংগ্রহ করে তাদের নাকি অ্যাডভান্সও দেওয়া হয়। কাজেই পণ্য কিনতে হবে ভালো মানের পণ্য কিনতে হবে চিপ রেট। তবু মালগুলো ভালো, ওই জায়গায় ধরেন আপনি পরিষ্কার জায়গায় গরু কাটে, দোকানগুলো ডাইস করা ওই না, আবার ভ্রমণা আদালত কদিন পর পর ট্যাগ দেয়, পরিষ্কার বালু নাই, গন্ধ নাই, সাদা মাল। এই কারণে আচ্ছা, এটা কি দিলেন? হালিম? আপনি কি এর পাশাপাশি হালিমও বিক্রি করেন? হালিম বট মিলাই বেশি, কেউ খালি হালিম ফেলে, খালি হালিম বেশি। রুটি যে দেখলাম ওটা 5 টাকা পিস, রুটি দিয়ে বট দিয়ে খায়। দেখেন দর্শক বিন্দু, এখানে রুটিও বিক্রি করে। রুটি কত করে বিক্রি করে? 5 টাকা পিস। কত? 5 টাকা পিস। এখানে 10 টাকা পিসের রুটি 5 টাকা দিয়ে পাচ্ছেন। এখানে এখানে 10 টাকার পিসের রুটি 5 টাকা প্লাস এখানে চিপ রেটে হালিম পাওয়া যায়। একটা 10 টাকা। আসলে বিক্রি এত বেশি যে ভাইজানের মানে দোকানে মানে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করে ভাইজানকে আমি মানে ফ্রি পাই নাই, মানে এরকম একটা অবস্থা। তা আসলে পণ্যের মানটাও ভালো। আর দর্শকদের সাথে সাক্ষাৎকার নিলাম, আপনারাও দেখলেন। 15 বছর ধরে করতে আছে মেনে দোকান। 15 বছর? 2012 সাল থেকে করতে আছে। 2012 সাল? আপনি এখন 26 সাল চলে। অনেক বছর ধরে আপনি আচ্ছা, আপনি যে এগুলা মানে কীভাবে তৈরি করেন? মানে আসান একটা যে আশেপাশে তো দেখলাম যে অনেক বিক্রি কম, কিন্তু আপনার দোকানে হঠাৎ করে দেখলাম যে অনেক ভিড়, মানে রহস্যটা কি?
এটা অনেক হিসাব কিতাব আছে ভাই, ধরেন কেউ গম দিয়ে আলিম পাকায়, কেউ ডাউল চাউল দিয়ে আলিম পাকায়, যেমন আমরা গম দিয়ে পাকাই না, ডাউল চাউল দিয়ে পাকাই। আবার মশলার হিসাব কিতাব আছে, কেউ মশলা নর্মাল দেয়, কেউ দামি মশলা দেয়। মশলার আইটেমে 20-22 পদ মিলে আনলে মশলা ভালো হয়। আমরা বিভিন্ন 3-4 পদের মশলা দিয়ে সস্তায় খাওয়া লাগছে না তার সামনে। আবার কথাকে মনে করেন বর্ডের মধ্যে রং দেয়, আমরা রং আবার করি কেউ কেউ আছে বড়ের রং দেয়, বড়ের সোয়াবিনের গোড়া মিক্সার করে আমরা ওই ফেলা দেয়। এটা সোয়াবিনের গোড়া মিক্সার, কোনো আটা ময়দা মিক্সার না, ডাইরেক্ট বট বট। তাহলে একটা কথা আছে যে ব্যবসা করতে গেলে যে সৎ থাকতে হবে, তা আপনার সৎ আছেন বিধায় আপনার দোকানে বিক্রিটা অনেক বেশি। এই রোডের সাইডটা আলিম দোকান ছিল, আমি টিকে গেছি আর 3 দিন চলে গেছি। আল্লাহ আমাদের আমরা অল্প লাভ করে সেল বাড়ান অটোমেটিক। তাহলে বিক্রি করার যে একটা যে অল্প লাভ করতে হবে, বিক্রি অনেক বেশি হবে। আর এই ব্যবসাটা যে আপনি করতেছেন, এখানে আপনার যদি প্রফিটের কথা বলি, অনেকে তো অনেক বেকার থাকে, অনেক চাকরি খোঁজে, চাকরি বাকরি পাচ্ছে না। তো ওরা তো বলে যে কোনো মানে আমরা কোনো কর্ম করতে পারতেছি না, আমাদের চাকরিতে নেয় না, আমরা কী করব কী করব। মানে আপনার যে বিজনেস আইডিয়া, অর্থাৎ যে সুন্দর একটা রুটি, তারপরে আপনার বড়, এরপর হালিম মিক্স, তারপরে আবার বড়া দেখলাম আইটেম। এখন তো মনে করেন যে আপনি তো ভালো একটা ইয়েতে আছেন, আমি মনে করি যে বিক্রি অনেক ভালো। তাহলে চাকরি কি ভালো নাকি আপনার ব্যবসা ভালো? আমার ব্যবসায় ভালো। প্রথম কষ্ট করছি, প্রথম 4 মাস খুব কষ্ট করছি, কষ্ট হয়েছে, দোকান গড়ে উঠেছে, আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, আপনি যে কষ্ট করছেন, এই কষ্টের যদি 1 মিনিটের মধ্যে যদি কিছু বলতেন যে আপনার লাইফে কী কী কষ্ট করতেন? বহুত কষ্ট, এই যে এই জায়গায় 3 দিনও না খাইয়াছিলাম। 3 দিনও না খেয়ে না খাইয়াছিলাম, এই হালিম দোকান করে পরে অনেক টাকা ঋণ হয়ে গেছিলাম। তারপরে বলাই যায় যে কারো টাকা মারি খাই ধৈর্য ধরেই রয়েছে। এখন আমি মোটামুটি ভালো, প্রতি মাসে খাইতে 20-30 হাজার আমার কামাই আছে। মানে প্রতি মাসে 20-30 হাজার টাকা অনায়াসে থাকে। যেমন দেখা যায় ব্যবসা করলে সৎ থাকতে হইব, ধৈর্য রাখতে হইব, যে কোনো ভালো মানুষ হতে হবে। আপনি কাস্টমার ঠকাইলে আপনি নিজেই ঢুকে যাবেন। কাস্টমারে একদিন ঠকাইবেন, আপনার তো প্রতিদিনের লেগে ঢুকে গেছেন, কাস্টমার তার পরের দিন আর আসবে। তাহলে কাস্টমারকে ঠকানো যাবে না। দর্শক বিন্দু, ব্যবসার একটা ইয়ে আছে, আপনার দেখেন ভাইটার মনটা এত মানে নিয়ে দেবেন। মানে ভালো। আমি ভাইজানের সাক্ষাৎকার নিতে আইছি, আর ভাইজান আমাকে ভালোবেসে দেখেন, মানে হালিম মিক্স বট খাওয়াচ্ছে। তা আসলে একটা জিনিস আপনাদের দর্শকদের বলি, 2-4-5 বাটি হিসাব করে আপনি এখানে জরুর ঈদগাহ মাঠের পাশে যে দোকানটা, এখানে আপনি আসবেন, একবার হলেও খাবেন। আপনি একবার হলেও খাওয়া দেখবেন, বারবার আসতে মন চাবে। আসলে দোকান দেখে কোনো কিছু হয় না। এই দোকান ভাই হয়তো বা ছোটো হইতে পারে, কিন্তু ভাইয়ের যে আইটেমটা, যে মজার রেসিপিটা, আসলে আমি কথা বলে জানতে পারছি ফাঁকে থেকে, অনেক দূরে থেকে কয়েকদিন আমি আসবো করে সময় হয় না। আমি এখন সময় নিয়ে ভাইজানের কাছে সাক্ষাৎকার নিতে আইছি। আপনারা যারা আসবেন, আইসেন এই দোকানে, আপনারা অনেক মানে ভালো একটা মানে আপনাদের থেকে দামও কম নেবে, মানও অনেক ভালো পাবে। আবার প্রতি মাসের 8 তারিখে কিন্তু এখানে গরুর নলিও পাওয়া যায় অনেক চিপ। 8 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত নেয়, মানে 8 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এখানে এখানে বেতন বাজার থাকে, ওই টাইমে আচ্ছা ভাইজান, যদি আপনি ওই যারা নতুন ব্যবসা অনেক বেকার, যদি কেউ এই ব্যবসা করতে চায়, তাহলে তার কি কি লাগবে, মানে কি কি কোন টাকা লাগবে একটু যদি বলতে ভালো করতেন। অনেক কিছুই নেই ভাই, ধৈর্য ধরেই, আমি তো কইছি যে কোনো ব্যবসা করবেন আপনি ধৈর্য ধরে যদি ধরে থাকেন, এই ব্যবসায় আপনার লাভ দেখবেন, ইনশাল্লাহ লাভের মুখ দেখবেন। 4টা বড় আর কি 50 টাকা বড়, 100 টাকা আপনি দিয়েছেন, 6টা বড়া 50 টাকা, বড় কয় টাকা, তাহলে আমি 10 টাকা দিব। তাহলে দর্শক বন্ধু, এই ব্যবসা করে এই ভাইজান মাসে 30 থেকে 40 হাজার টাকা কামাই করতেছে, আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন। এখানে দেখেন ভাইজান রুটির আইটেম রাখছে, বড়ার আইটেম রাখছে, বটের আইটেম, এরপর দেখবেন হালিম মিক্স, আবার গরুর নলিও পাওয়া যায় আপনার 8 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। আপনারা যদি কেউ মানে ঠিকানা তো আপনার ফোন নাম্বারে দেওয়া আছে,
আপনি ফোন নাম্বার যদি একটু বলতেন, তাহলে ফোন নাম্বারটা বলে দিন। 0193892938 বাংলা লিঙ্ক নাম্বার। দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও।